This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হাওড়া শালকিয়ার পর এবার বালি পুরসভার একেবারে অদূরেই সেখানে গঙ্গা বুঝিয়ে চলছে অবৈধ নির্মাণ কাজ। প্রায় 10 ফুট গঙ্গা সেখানে কিন্তু দখল করা হয়েছে। বালি পুরসভা ঢিলছোড়া দূরত্বে গঙ্গা বোঝানোর অভিযোগ উঠলেও নির্বিকার বালি পুরসভা। বালির কেদার মুখার্জি লেনের কেদার ঘাটের ঘটনা, যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি হাওড়া শালকিয়ার পর এবার বালিতে গঙ্গা বুঝিয়ে নির্মাণের অভিযোগ। বাউন্ডারি সীমানা থেকে প্রায় 10 ফুট গঙ্গা ইতিমধ্যেই দখল করা হয়ে গিয়েছে। বালি পুরসভা ঢিলছোড়া দূরত্ব গঙ্গা বোঝানোর অভিযোগ উঠলেও একেবারেই নির্বিকার রয়েছে বালির পুরসভা। বালির কেদার মুখার্জি লেনের কেদার ঘাটের ঘটনা, যে খবর আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাউন্ডারি ওয়াল কিন্তু তুলে দেওয়া হয়েছে। আপনারা সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন আর প্লাস নিউজের পর্দা, একেবারে এক্সক্লুসিভ ছবি। গঙ্গার তীরে অবৈধ নির্মাণ, বাউন্ডারি ওয়াল তুলে রীতিমতো গঙ্গা বুঝিয়ে তৈরি করা হয়েছে অবৈধ এই নির্মাণ। বাউন্ডারি সীমানা থেকে প্রায় 10 ফুট গঙ্গা ইতিমধ্যেই দখল করা হয়ে গিয়েছে এবং বালি পুরসভা ঢিলছোড়া দূরত্বে গঙ্গা বোঝানোর অভিযোগ উঠলেও নির্বিকার বালি পুরসভা। এ বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো, আমরা জানবো আমাদের প্রতিনিধি রণজিৎ রায়ের সাথে কথা বলে। রণজিৎ, এই যে ঘটনা অর্থাৎ গঙ্গা বুঝিয়ে রীতিমতো অবৈধভাবে নির্মাণ কাজ চলছে, কি জানা যাচ্ছে এই বিষয়ে? মৌসুমী, বলে রাখি প্রথম এই যে দীর্ঘ সময় শোনা গেছে পুকুর চুরি, জমি চুরি। এবার শুধু তাই নয়, সেখানে থেমে থাকা নেই। যারা জমি হাঙর রয়েছে তারা কিন্তু এবার সেই গঙ্গা দখলে কিন্তু তারা হাত পা ধুয়ে নেমে পড়েছে। মূলত বলে রাখি, হাওড়ায় কিন্তু এর আগে পরপর দুটি ঘটনা ঘটে গেছে। একেবারে হাওড়ার প্রাণকেন্দ্র তেলকল ঘাট, সেখানে কিন্তু একসময় দেখা গেছে কুয়োর বের দিয়ে পাইলিং করে ঘাট বোঝানো। তারপরে সেখানে আমাদের খবরের জেরে সেই ঘাট কিন্তু নির্মাণ কার্য বন্ধ হয়। এরপরে কিন্তু থেমে থাকিনি, সেখানে আবারও দেখা গেছে শালকিয়ায় সেখানে কিন্তু সেই গঙ্গার ঘাটে অবৈধ নির্মাণ এবং সেখানে গঙ্গার বক্ষ দখল। এরপরে সেখান থেকে আবারও সেখানে আমরা খবর করি এবং সেক্ষেত্রে হাওড়া পুরসভা বা বালি পুরসভা তারা কিন্তু নির্বিকার ছিল। আবারও যে চিত্র পাওয়া যাচ্ছে, যেটা কেদার ঘাট, যেটা কিন্তু শালকিয়ার কেদার ঘাট বালির, সেই কেদার ঘাটে কিন্তু একেবারে গঙ্গার পাড়ে লম্বা পাঁচিল দিয়ে প্রায় গঙ্গার দিকে 10 ফুট এবং লম্বায় প্রায় 40 ফুট লম্বা পাঁচিল দেওয়া হয়েছে এবং নির্মাণ কার্য শুরু করা হয়েছে। পাশাপাশি যে কেদার ঘাটে যে যাওয়ার রাস্তা, কেদারনাথ লেন, সেই লেনের যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু একেবারে টিন দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং সেখানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ তারা কিন্তু তাদের নজরে না আসে এই গঙ্গার ঘাট বোঝানো হচ্ছে বা গঙ্গার বেগে বুঝিয়ে সেখানে অবৈধ নির্মাণ হচ্ছে। সেক্ষেত্রে একেবারে বলে রাখি যে এই কেদার ঘাট বালি পুরসভার একেবারে ঢিলছোড়া দূরে। বালি পুরসভার ছাদে উঠলে কিন্তু এই কেদার ঘাট দেখা যায়। তাহলে প্রশ্ন চিহ্ন উঠছে, তাহলে পুরসভার নজরে কি আসেনি? যেখানে গঙ্গার বক্ষ জুড়ে এই ধরনের বিশাল এলাকা জুড়ে যারা নির্মাণ কাজ শুরু হয়েছে, সাধারণ মানুষ তারা কিন্তু যেটা জানাচ্ছেন, হঠাৎই প্রায় 10 দিন হলো তারা এই কাজ শুরু করেছেন এবং সেই কাজ শুরু হওয়ার পরেই রাতারাতি তারা টিন দিয়ে ঘিরে দেওয়া এবং এলাকার মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখা বা তাদের কোনো রকম মুখ খুলতে না দেওয়া, এইগুলো কিন্তু রয়েছে এবং তারা ভয় পেতে তারা বলতে কিন্তু ভয় পাচ্ছেন। এবং প্রশাসনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। বালি পুরসভা যেমন বলছেন যে আমাদের নজরে আসেনি, সেক্ষেত্রে হাওড়া পুরসভা সেক্ষেত্রে তারাও জানাচ্ছেন তাদের নজরে আসেনি। তবে বালির বিধায়ক রানা চ্যাটার্জি তিনি কিন্তু জানিয়েছেন এই ধরনের ঘটনা তার কানে এসছে, খবর সংগ্রহ করার সঙ্গে সঙ্গেই তিনি জানিয়েছেন যে পুরো বিষয়টি আমরা জানতে চাইবো এবং সেরকম হলে আমরা আদালতে যাব এবং যারাই নির্মাণ কাজ করছে তাদের কিন্তু ধরা হবে। কিন্তু প্রশ্ন চিহ্ন হচ্ছে, যেটা বালি পুরসভার একেবারে বলা যেতে পারে যারা ঘনিষ্ঠ রয়েছে বা বালি পুরসভায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে, তারাই আরো একটা বিষয় অবশ্যই জানতে চাইবো। এই যে গঙ্গা বোঝানোর কাজ চলছে এবং এতে করে কিন্তু একটা মানে বাস্তুর বিষয়টা, অর্থাৎ এই যে পরিবেশের ভারসাম্য, সেই ভারসাম্যটা কিন্তু অনেক ক্ষেত্রেই নষ্ট হয়ে থাকে এবং জলাজমি বোঝানো বারে বারেই বলা হয়ে থাকে যে জলাজমি বোঝানো একেবারেই উচিত নয়। এখানে লোকচক্ষুর আড়ালে এমনকি পুরসভার সামনেই কিন্তু এই রকম ঘটনা ঘটছে, কিন্তু কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছেন, কারাই নির্মাণ কাজ করছেন, সে সম্পর্কে কি জানা যাচ্ছে?
দেখো, বারবার আমরা কিন্তু জানবার চেষ্টা করেছি, কিন্তু আমরা যে বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি বালি পুরসভার সঙ্গে তারা যুক্ত এবং খুব ঘনিষ্ঠ যারা এই নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। কেন গত 10 দিন ধরে যে নির্মাণ কাজ চলছে, বালি পুরসভা কেন তারা মুখ ঘুরিয়ে রয়েছেন? এবং হাওড়া শহরে বিভিন্ন জায়গায় আমরা বারবার আটলাসের দর্শককে বা হাওড়া শহরে বিভিন্ন জলাজমি যেখানে বারবার পরিবেশবিদরা জানাচ্ছেন যে জলাজমি ভরাট করা যাবে না, সেই বিভিন্ন জলাজমি রাতারাতি ভরাট হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন বড় বড় পুকুর এলাকায় যে পানীয় সরবরাহ করা হয় বা এলাকার লোক যে পুকুরের উপর ভরসা করে থাকে বা বিপদকালীন কোন রকম সমস্যা হলে যে পুকুরের জল থেকে সাধারণ মানুষ রিলিফ পাবে, সেই রণজিৎ তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছেন পরিবেশবিদ সাথী নন্দী চক্রবর্তী। সাথীদি, আপনাকে স্বাগত জানাই। এই যে ঘটনা ঘটছে, অর্থাৎ যেখানে গঙ্গা বুঝিয়ে রীতিমতো সেখানে অবৈধ নির্মাণ কাজ চলছে এবং ইতিমধ্যেই বড় বাউন্ডারি ওয়ালও তৈরি করা হয়ে গিয়েছে, পরিবেশের উপর এর কতটা প্রভাব পড়তে পারে কি বলবেন আপনি? হ্যাঁ, আমি এই মুহূর্তে যেটা জানতে পারলাম, যদি এইরকম কোনো কাজ হয়ে থাকে আর সেটা যদি গঙ্গার ওপর হয়, গঙ্গা হচ্ছে একটা আমাদের ন্যাচারাল রিসোর্স, এবং সেই জল বা আমরা যে কোনো ল্যান্ড যেগুলো আমাদের ন্যাচারাল যে রিসোর্স পয়েন্টগুলো থাকে সেগুলোর ওপর যদি আমরা অবৈধ নির্মাণ করি, সেটা কিন্তু একেবারেই উচিত নয় এবং এটা নিয়ে এখনই পদক্ষেপ নেওয়া উচিত। কারণ আমাদের সমস্ত জায়গা যেগুলো আমরা দেখি যে পাতিত জমি আছে, বিভিন্ন ওয়েটল্যান্ড আছে, কোথাওই সেটা গঙ্গা একটা নদী, এরকম তো প্রচুর ওয়েটল্যান্ডও আছে যেখানে এই ধরনের কিন্তু আমরা দেখি যে অবৈধ নির্মাণ চলে। এটা যখনই করা হচ্ছে তখন কিন্তু এই যে গঙ্গার যে ভাঙন, আমরা যে গঙ্গার যে গতিপথগুলোকে এইভাবে রুদ্ধ করে দিচ্ছি, সেটা কিন্তু আমরাই প্রকৃতির ওপর এই যে এর পরবর্তীকালে যে কি হবে সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না, কারণ আমরা গতিপথটাকে রুদ্ধ করে দিচ্ছি এবং তার প্রভাবটা কিন্তু পরবর্তীকালে আমাদের জনজীবনের ওপর এসেই পড়বে। সুতরাং কখনোই এটা করা উচিত হয়নি। যদি এটা করা হয়ে থাকে তাহলে অবৈধ এই নির্মাণটিকে কিন্তু সঙ্গে সঙ্গেই আমাদের এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম পরিবেশবিদের সঙ্গে এবং তিনি কিন্তু পরিষ্কারভাবেই বলে দিলেন এইভাবে গঙ্গার ওপর অবৈধ নির্মাণ কাজের ফলে কিন্তু পরিবেশের ওপর এর প্রভাব পড়তে একেবারেই বাধ্য। সুতরাং সেই এলাকার মানুষজন যেখানে এই ঘটনাটি ঘটছে, অর্থাৎ অবৈধ নির্মাণ এভাবে হচ্ছে, এলাকাবাসীরা কি বলছেন শোনাবো আপনাদের। যাদের জায়গা কিনেছে তারা নাকি বলেছে আমাদের গঙ্গাতে জায়গা, হ্যাঁ হ্যাঁ 71-72 সাল থেকে রয়েছি। গরিব মানুষ, আমরা কি বলবো ওদেরকে? হ্যাঁ, আমরা কি বলবো বলো ভাই? মেয়েরা থাকে, বাথরুমে যেতেই পারছি না, টিন দিয়ে ঘিরে দিল। প্রথমে বললো গেট করে দেবো, গেট করলো না, কিছু না। হ্যাঁ, আর তারপরে এইখানে গেট খুলে যাচ্ছি আমরা। হ্যাঁ, একটু গেট চাবি, বড় গেটটা দিয়ে আমাদের একটা চাবি দিয়ে গেছে। কি করবো, আমাদের বলছি তো, বলছে প্রথমে গেট করে দেবো, তারপরে গেট খুলে হয়তো কল বাইরে বের করে দিয়েছে, এইসব করে দিয়েছে। আমরা তো ওদের সাথে তো পারবো না। না, সেই ছবি আপনাদের সামনে রয়েছে যেখানে অবৈধভাবে একেবারে নির্মাণ কাজ চলছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রণজিৎ রায়। রণজিৎ, যেমনটা আমরা পরিবেশবিদের সঙ্গে কথা বললাম, এই ঘটনার ফলে কিন্তু রীতিমতো পরিবেশের উপর তার প্রভাব পড়বে এবং মানুষজনের উপর কিন্তু এর প্রভাব পড়বে, যেমনটা তুমি বলছিলে। দেখো, একটা বিষয় যেমন পরিবেশের উপরে একটা সমস্যায় পড়বে, কিন্তু বারবার বলে রাখি যে এই যে গঙ্গা দখল, সেক্ষেত্রে হাওড়া কর্পোরেশন পাশাপাশি পোর্ট ট্রাস্ট, যাদের এই নজরদারি দরকার, তারা কিন্তু সেই নজরদারি করছে না। বা এই পোর্ট ট্রাস্টের জমির উপরে কিভাবে অবৈধ নির্মাণ হচ্ছে, কি করে বোল্ডার ফেলে টিন দিয়ে ঘিরে প্রায় লম্বা 10 ফুট একটা গঙ্গার দিকে চলে যাওয়া জমি থেকে এবং লম্বায় প্রায় 40 ফুট এই বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পাঁচিল করা বা বিশাল একটা জমি দখল করা, সেটা কেন পোর্ট ট্রাস্টের নজরে আসছে না? বা হাওড়া পুরসভা, মূলত বলে রাখি যে হাওড়া পুরসভা এবং বালি পুরসভা নিয়ে দীর্ঘদিনের একটা তরজা চলছিল এবং পাশাপাশি প্রায় 9 বছর হতে যায় হাওড়া পুরসভার বোর্ড প্রশাসক তারা কিন্তু চালাচ্ছে। সেই ক্ষেত্রে নির্বাচন না হওয়ার কারণেই এই ধরনের বারবার মনে করা হচ্ছে যে যারা এই জমি মাফিয়া বা জমি হাঙর রয়েছে, তারা কিন্তু নির্দ্বিধায় তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং প্রশাসনের কোনো ভূমিকা নেই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সংবাদ মাধ্যমের কর্মীরা বারবার এই ধরনের খবর আমরা তুলে ধরছি, তবুও প্রশাসনের কোনো রকমের ভ্রুক্ষেপ নেই।
তারা কিন্তু একইভাবে হাওড়া শহরে বিভিন্ন জায়গায় অবৈধ জমি দখল সেগুলো কিন্তু অব্যাহত রয়েছে। তবে দেখার বিষয়, এখানেই কিন্তু আমরা থেমে থাকবো না, দেখার বিষয় তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সবুজ মঞ্চের সাধারণ সম্পাদক নব দত্ত। নববাবু, আপনাকে স্বাগত জানাই। একটা ঘটনা আমাদের সামনে এসছে, যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি একেবারে বালি পুরসভার অদূরেই, যেখানে গঙ্গার ওপর একটা অবৈধ নির্মাণ চলছে। ইতিমধ্যে বাউন্ডারি ওয়াল তৈরি হয়ে গিয়েছে এবং গঙ্গার উপরে বুঝিয়ে চলছে নির্মাণ কাজ অবৈধভাবে। কি বলতে চাইবেন, কতটা প্রভাব পড়তে পারে পরিবেশের উপর? দেখুন, গঙ্গা বিভিন্ন জায়গায় দখল করা হয়েছে, প্রচুর পরিমাণে এনক্রোচমেন্ট হয়েছে এবং সেটা সরকারি মদতে, পুরসভার মদতে হয়েছে এবং আমাদের এখানে সেটা বারবার বহুবার এনজিটি এবং হাইকোর্টের অর্ডার হচ্ছে সেগুলোকে ভেঙে দেওয়ার, সেগুলো ভাঙা হচ্ছে না এবং প্রায় 600-র উপরে বিভিন্ন দখল আর কি গঙ্গাতে আপনার হয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গ পার্টে। সেটা রিপোর্টও জমা পড়েছে, কিন্তু কার্যত প্রশাসন যদি এগুলোকে পরোক্ষে মদত দেয় এবং প্রভাবশালী যারা আছেন তারা বিভিন্ন জায়গায় নদীগুলোকে দখল করছে এবং নদী দখল করা অত্যন্ত বেআইনি। নদীর চর, নদীর আপনার দখল হচ্ছে, নদী চুরি হয়ে যাচ্ছে। এক শ্রেণীর লোক, ক্ষমতার লোক এবং শাসক দলের সহচর্য নিয়ে তারা এই কাজগুলো করছে। এখন ওপরে অনেক সময় নির্দেশ দিচ্ছেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন, এই দিচ্ছেন। এখন গঙ্গার নদীকে স্রোতস্বিনী গঙ্গাকে স্রোত তার প্রবাহিত যাতে বজায় থাকে, তার জন্য একদিকে অসংখ্য প্রায় 56 জন সন্ন্যাসী জীবনদান করছেন, তারা অনশন চালিয়ে যাচ্ছেন। আমৃত্যু অনশন করে প্রায় ইতিমধ্যেই 3 জন মারা গেছেন। ফলে এই একদিকে যেরকম এই ঘটনা ঘটছে যে গঙ্গাকে দূষণমুক্ত করা, গঙ্গাকে দখল মুক্ত করা একটা চেষ্টা চলছে এবং বিভিন্নভাবে চলছে, শুধু পরিবেশ করুন আসছে না। এখানে রাজনৈতিক দল, বিশেষ দল যারা রক্ষক, তারাই রক্ষকের কাজ করছে। তার জলস্রোতকে প্রবাহিত যাতে ঠিক মতো থাকে, তার প্রবাহ সেটা বজায় রাখার দায়িত্ব যাদের, তারাই উল্টে এইগুলোকে মদত দিচ্ছেন এবং এটা শাসক দলের বা শাসক সরকারের বিভিন্ন এজেন্সি, বিশেষ করে আমি বলবো পশ্চিমবঙ্গে সবচেয়ে দুর্নীতিপরায়ণ একটি সংস্থা, সেটা হচ্ছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। তাদের আধিকারিকরা একেবারেই দুর্নীতিতে নিমজ্জিত। ওপর তলায় কি আলোচনা হচ্ছে, তারা কি মুখ্যমন্ত্রীর নির্দেশ দিচ্ছেন, নিচের তলায় তারা থ্রাই কেয়ার করে, তারা এসব পাত্তা দেয় না। বিভিন্ন জায়গায় জমির চরিত্র বদল করা, নদীর চর দখল করা। এখন নদীর যে কার, এ নিয়ে অনেক প্রশ্ন আছে। ফলে নদীর সত্যিকারের মালিকানার অনুপস্থিত, মালিকানা সরকারের, কিন্তু কোন দপ্তরের আধারে সেই নদী, সে নিয়ে লোককে বেগানে একটা অভিযোগ করতে গেলেও সেই অভিযোগ দিতে চায় না, এ ওকে দেখিয়ে দেয়, ও তাকে দেখিয়ে দেয়। ফলে ডিএমএসপিরা আইন শৃঙ্খলার ভিআইপিদের আপনার নিরাপত্তা দিতেই ব্যস্ত, তারা নদীর নিরাপত্তা নিয়ে খুব একটা মাথা কামায় না। ফলে এইরকম একটা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে তো এমনিতেই জানেন যে 17টা বড় নদী অত্যন্ত দূষিত বলে চিহ্নিত হয়েছে সারা দেশের মধ্যে। তার মধ্যে হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা বিভিন্ন জেলা আছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সবুজ মঞ্চের সাধারণ সম্পাদক নব দত্তের সঙ্গে এবং তিনি যে বিষয়টি বললেন, একেবারে গঙ্গাকে দূষণমুক্ত করা এবং দখলমুক্ত করার একটি প্রয়াস কিন্তু চলছে, কিন্তু তারই মধ্যে রীতিমতো গঙ্গা চুরি হয়ে যাচ্ছে চোখের সামনেই, প্রশাসনের চোখের সামনেই কিন্তু এই ঘটনা ঘটছে, অথচ একেবারে নিরুত্তাপ রয়েছে প্রশাসন এবং পুরসভা। আমরা কথা বলছি আমাদের প্রতিনিধির সঙ্গে, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রণজিৎ রায়। রণজিৎ, যেমনটা তুমি বলছিলে, আমরা কথা বলছিলাম বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এবং তাদের যে বক্তব্য, গঙ্গা চুরি হয়ে যাচ্ছে, যেখানে গঙ্গা দূষণমুক্ত এবং দখলমুক্ত করার প্রয়াস চলছে, সেখানে দাঁড়িয়ে এই রকম ঘটনা চোখের সামনে, কার্যত নিশ্চুপ যে বিষয়টা তুমি বলছিলে। দেখো, আমি একেবারেই বলে রাখি যে ঠিক এর আগে, কিছুদিন আগে গঙ্গায় যে দূষণ, সেই গঙ্গা দূষণ নিয়ে কিন্তু আমরা আর প্লাসের পর্দায় দর্শককে দেখিয়েছিলাম, যেখানে দেখা যাচ্ছে হাওড়া শহরে একেবারে যে নর্দমাগুলো দিয়ে গঙ্গায় জলগুলো পড়ে, সেগুলোকে কোনো রকম ফিল্টার করা হয় না, বা সেই জলগুলোকে একেবারে নির্দ্বিধায় সেই একেবারে শহরের নোংরা জল, পচা গলা জল
সেই জল কিন্তু ফেলে দেওয়া হচ্ছে একেবারে গঙ্গায়। শুধু তাই নয়, এই গঙ্গার জলকে ব্যবহার করে যে বিভিন্ন সময় দেখা গেছে যে পুরনো কাপড় সেগুলোকে অ্যাসিডে ভিজিয়ে সেগুলোকে ধোলাই করা এবং সেখানে তুলো তৈরি করা হয়, সেই বিষাক্ত অ্যাসিড জল ফেলে দেওয়া হচ্ছে গঙ্গাতে। সেক্ষেত্রে গঙ্গা অ্যাকশন প্ল্যান যে প্ল্যান্টের কাজ করা হয়। রণজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন পরিবেশবিদ বিশ্বজিৎ মুখার্জি। বিশ্বজিৎ বাবু, আপনাকে স্বাগত জানাই। চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটছে, প্রশাসনের সামনে গঙ্গা চুরি হয়ে যাচ্ছে, সেখানে নির্মাণ হচ্ছে অবৈধ সব নির্মাণ কার্য। কি বলবেন, কতটা পরিবেশের ভারসাম্য নষ্ট হবে এবং পরিবেশের উপর কতটা তার প্রভাব পড়তে পারে? আমি খালি আপনাকে বলতে পারি, এটা গঙ্গা চুরি নয়, এটা গঙ্গা ডাকাতি। এটা খালি চুরি বললে কম বলা হয়, এটা গঙ্গা ডাকাতি হচ্ছে। এবং যেভাবে নির্মাণ কাজ হচ্ছে এটা সম্পূর্ণভাবে বেআইনি। আমি কয়েকটা ছবি দেখেছি। কারণ সুনির্দিষ্টভাবে ক্যালকাটা পোর্ট ট্রাস্টের যে আইন অনুযায়ী গঙ্গার যে হাই টাইড জোন, মানে বিগত 10 বছরের মধ্যে সর্বোচ্চ স্তর যেখানে জলটা ওঠে, তার থেকে 47 মিটারের মধ্যে কোনো কনস্ট্রাকশন করা যাবে না। যদি করে সেটা অবৈধ। তো দুর্ভাগ্যজনকভাবে ক্যালকাটা পোর্ট ট্রাস্ট, জেলা প্রশাসন, ইরিগেশন দপ্তর তারা এই কোনো ব্যবস্থা নিচ্ছে না। গঙ্গার দুধারের যে প্লাবন ভূমি ক্রমাগত দখল হচ্ছে, দখল হতে হতে গঙ্গাকে সংকুচিত করে ফেলেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিণতির মধ্যে দিয়ে যাচ্ছে। এবং তার ফলেই আমাদের গঙ্গা অ্যাকশন প্ল্যানই করি, আমরা যে পরিকল্পনাই করি, মানুষের অপরাধ প্রবণতা এত তীব্র হচ্ছে এবং গঙ্গার বুকে মানে আমরা সমস্ত ভাবে আগামী প্রজন্মের কাছে একটা দূষিত গঙ্গা রেখে যাচ্ছি। এর থেকে আর কি খারাপ কাজ হতে পারে? ধন্যবাদ। আমরা কথা বলছিলাম পরিবেশবিদ বিশ্বজিৎ মুখার্জির সঙ্গে এবং যেমনটা তিনিও বললেন যে এর প্রভাব কিন্তু আমাদের আগামী প্রজন্মের ওপর পড়তে চলেছে, কারণ এই যে অবৈধ নির্মাণ কার্য গঙ্গা বুঝিয়ে তাতে রীতিমতো পরিবেশের ওপর প্রভাব পড়ছে এবং তার ফল ভোগ করতে হবে আগামী প্রজন্মকে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রণজিৎ রায়। রণজিৎ, যে বিষয়টা পরিবেশবিদরা বারে বারে আশঙ্কা করছেন যে এর ফলে কিন্তু পরিবেশের ওপর প্রভাব পড়বে এবং আমাদের পরবর্তী প্রজন্ম তারা কিন্তু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে এর ফলে। দেখো, একেবারে পরিষ্কার সত্যি কথাটা তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন। কারণ এ যেভাবে গঙ্গার সঙ্গে অত্যাচার করা হচ্ছে বা গঙ্গা যেভাবে দূষণ করা হচ্ছে, সেক্ষেত্রে পরবর্তী প্রজন্ম তারা কিন্তু জলের অভাব বা পানীয় জলের অভাব তাদের কিন্তু পড়বে। কারণ মূলত বলে রাখি, এই হাওড়ার গঙ্গার জল থেকেই কিন্তু ফিল্টার করে শহরে বিভিন্ন প্রান্তে পানীয় জল বা বিভিন্ন ব্যবহারের করবার জল কিন্তু সরবরাহ করা হয়। সেক্ষেত্রে গঙ্গার জলে যদি এত দূষণ হয়ে ওঠে বা এত দূষিত হয়ে ওঠে, তাহলে সেটা একেবারে গ্রহণযোগ্য হবে না বা খাবার যোগ্য হবে না। সেক্ষেত্রে বলে রাখি, এখনই যদি তার ব্যবস্থা না করা হয় বা যেভাবে গঙ্গা দখল করা হচ্ছে, সেক্ষেত্রে প্রশাসন বা যারা এই পোর্ট ট্রাস্টের লোকেরা রয়েছে তারা যদি সৎভাবে তারা যদি নজর না দেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী প্রজন্মকে কিন্তু এই গঙ্গাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। কারণ যেভাবে দিনের পর দিন একইভাবে বলে রাখি যে R+ এর পর্দায় আমরা কিন্তু বারবার এই ঘটনা দেখিয়ে যাচ্ছি। কারণ গঙ্গা দখল আমরা কিন্তু বারবার আমরা R+ এর দর্শককে দেখাচ্ছি। কারণ এই গঙ্গা দখল কিন্তু যেভাবে হচ্ছে, সেক্ষেত্রে পরবর্তী প্রজন্ম তারা কিন্তু অনেকটাই দুর্ভাগ্যজনক তাদের হবে। কারণ এই গঙ্গার উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে এবং দিনের পর দিন যেভাবে হাওড়ায় বিভিন্ন জায়গায় এই গঙ্গার পার দখল হচ্ছে একেবারে রাতারাতি অন্ধকারের রাতের অন্ধকারে এবং প্রশাসনের চোখের সামনে। কারণ প্রশাসনকে সদুত্তর দিতে হবে এবং প্রশাসন যদি সৎভাবে এই কাজটা রুখতে পারে তবেই কিন্তু সম্ভব হবে। কারণ সাধারণ মানুষ তারা ইতিমধ্যে কি কাজ বন্ধ রয়েছে, নির্মাণ কাজ কি এই মুহূর্তে বন্ধ রয়েছে? দেখো, একেবারে 10 দিন ধরে এলাকার মানুষ বলছে গত 10 দিনের মধ্যে তারা এই 40 ফুট লম্বা এবং গঙ্গার দিকে 10 ফুট এই পাঁচিল তারা গেঁথেছেন এবং যে মেন রাস্তা সেটা কিন্তু একেবারে টিনের দরজা দিয়ে আটকে দিয়েছেন এবং সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং রাতারাতি কাজ হচ্ছে এবং কোনো মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, এলাকার মানুষ যারা রয়েছেন তারা ভীত সন্তুষ্ট রয়েছেন, কারণ তারা প্রতিবাদ করলে তাদের রাত্রিবেলা অবশ্যই বিষয়ের দিকে চোখ থাকুক। পরবর্তী সময়ে তোমার সাথে কথা হবে। আপাতত ধন্যবাদ তোমাকে।